আসসালামু আলাইকুম এবং আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমরা কুরআনের একটি অত্যন্ত প্রভাবশালী ও অনুপ্রেরণামূলক কাহিনীর বিশ্লেষণে যাচ্ছি। মহিমাময় শিবা বা বিলকিস রানীর গল্প এবং তার প্রজ্ঞাবান নবী সুলাইমান আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ। এটি একটি গল্প জ্ঞান, ক্ষমতা, বিনয় এবং সত্য স্বীকারের। তাই একটি চায়ের কাপ নিন, আরাম করুন এবং চলুন সময়ের পিছনে ভ্রমণ করি। কল্পনা করুন এমন একটি রাজ্য যার সৌন্দর্য ও সমৃদ্ধি তুলনাহীন। এটি ছিল শিবা বা সাবার রাজ্য, যা আজকের ইয়েমেনে অবস্থিত। এই রাজ্যের শাসক ছিলেন রানী বিলকিস, যিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী ও বুদ্ধিমান। কুরআন তার রাজ্যকে এমনভাবে বর্ণনা করেছে যেখানে জাতি যে কোনো কিছুই চাইতে পারত তা বিদ্যমান ছিল। তাদের কাছে ছিল ধন সম্পদ, শক্তিশালী সৈন্য, সুশৃঙ্খল প্রশাসন এবং বিশাল সম্পদ। শিবা জনগণ স্থাপত্যে ও কৃষিতে পারদর্শী ছিল। তারা চমৎকার বাঁধ তৈরি এবং সবুজ বাগান তৈরি করত। রাজ্যের কেন্দ্রে ছিলেন রানী বিলকিস, যিনি জনগণের সম্মান অর্জন করেছিলেন। তিনি কেবল একটি প্রতীকী শাসক ছিলেন না, তিনি রাজ্যের পরিচালনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, পরামর্শ গ্রহণ করতেন এবং কৌশলগত সিদ্ধান্ত নিতেন। তবে সমস্ত সৌভাগ্য ও উন্নতির পরও শিবা জনগণ, ইনক্লুডিং রানী, সত্যিকারের পথ থেকে বিচ্যুত হয়ে সূর্যকে উপাসনা করত, সেই এক সত্য স্রষ্টার পরিবর্তে যিনি সূর্যের আলো এবং তাপ প্রদান করেন। এখানেই গল্পটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। পরিচয় করানো হয় একজন মহান নবী, সুলাইমান আলাইহিসসালাম। অন্য একটি মহান রাজ্যে যাত্রা করি, যা শাসন করতেন নবী সুলাইমান আলাইহিসসালাম। তার রাজ্য ইতিহাসে অনন্য। আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা এবং দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি কেবল মানুষের রাজা ছিলেন না, তার কর্তৃত্ব জিন, পাখি, এমনকি বায়ু পর্যন্ত বিস্তৃত ছিল। কোরআন আমাদের জানায় তিনি পশুর ভাষা বুঝতে পারতেন এবং মানুষের ও জিনের সেনাবাহিনী পরিচালনা করতে পারতেন। এগুলো কেবল শক্তির প্রদর্শন নয়, বরং আল্লাহর চিহ্ন বা আয়াত, যা তার সীমাহীন ক্ষমতার সাক্ষ্য দিচ্ছিল। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার পাখির সেনাবাহিনী পরীক্ষা করছিলেন এবং একটি পাখি হুপু অজানা কারণে অনুপস্থিত ছিল। যখন হুপু ফিরে আসে, এটি অবিশ্বাস্য সংবাদ নিয়ে আসে। এটি বলল যে শিবা রাজ্য ধনী ও শক্তিশালী এবং তার রানী বিলকিস, কিন্তু তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে উপাসনা করছে। সুলাইমান আলাইহিসসালাম অবশ্যই এটিকে উপেক্ষা করতে পারতেন না। তিনি আল্লাহর প্রেরিত নবী হিসাবে মানুষকে সত্যের দিকে আহ্বান জানাতে বাধ্য ছিলেন। তাই তিনি রানী বিলকিসকে একটি চিঠি পাঠালেন। তিনি কোনো সেনা পাঠাননি বা হুমকিও দেননি, বরং সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করলেন, সত্য। চিঠিটি শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ অতি দয়ালু, অতি করুণাময় আল্লাহর নামে। এটি সরল এবং সোজাসুজি আহ্বান। আমার বিরুদ্ধে অহংকার করো না, বরং আমার কাছে সমর্পণ করো। চিঠিটি হুপু পাখির মাধ্যমে সরাসরি রানীকে পৌঁছে দেওয়া হয়। কল্পনা করুন এমন একটি চিঠি যে সে কখনোই দেখেনি, এবং এতে ছিল এমন প্রভাবশালী বার্তা যা তার ক্ষমতা এবং জনগণের বিশ্বাসের ভিত্তি চ্যালেঞ্জ করছিল। রানী প্রথমে সতর্ক ও বিবেচনামূলক প্রতিক্রিয়া দেখালেন। তিনি তার উপদেষ্টাদের সমবেত করলেন এবং চিঠিটি দেখালেন। তার উপদেষ্টারা বললেন, আমরা যুদ্ধের ক্ষেত্রে শক্তিশালী, কিন্তু আদেশ আপনার, যা আপনি চান তা করুন। কিন্তু রানী তা অতিক্রম করে দেখলেন। তিনি বুঝলেন যুদ্ধের সম্ভাব্য ধ্বংসের কথা। তিনি অন্য কৌশল বেছে নিলেন। তিনি সুলাইমানকে উপহার পাঠালেন। যদি তিনি শুধুমাত্র একটি সাধারণ রাজা হতেন, তাহলে ধন সম্পদ দেখে খুশি হতেন বা কিনে নিতেন। এটি ছিল সুলাইমানের চরিত্র ও উদ্দেশ্য পরীক্ষা করার উপায়। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম সাধারণ রাজা ছিলেন না। তিনি তাদের উপহার প্রত্যাখ্যান করে এবং বললেন, আপনি কি আমাকে সম্পদ দিচ্ছেন? কিন্তু আল্লাহ যা আমাকে দিয়েছেন তা আপনার চেয়ে ভালো, বরং আপনি আপনার উপহার নিয়ে আনন্দিত। এই উত্তর একটি শক্তিশালী বার্তা। আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা ও প্রজ্ঞা যে কোনো সম্পদের চেয়ে মূল্যবান। তার উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে আল্লাহর উপাসনায় আহ্বান জানানো। রানী বিলকিস বুঝতে পারলেন তিনি একটি সাধারণ রাজা বা সাম্রাজ্যের সঙ্গে নয়, বরং আল্লাহর সাহায্যপ্রাপ্ত নবীর সঙ্গে। তিনি সিদ্ধান্ত নিলেন সরাসরি দেখা করতে হবে। যাত্রার পথে সুলাইমান আলাইহিসসালাম আরও একটি অবিশ্বাস্য দৃষ্টান্ত প্রদর্শন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে কে
আমার কাছে তার সিংহাসন নিয়ে আসতে পারবে। একজন শক্তিশালী জিন বলল, আমি তা আপনার কাছে নিয়ে আসব। কিন্তু তারপর একজন জ্ঞানী লোক বলল, আমি তো চোখের পলকে নিয়ে আসব। কিন্তু ঠিক চোখের পলকে রানীর সিংহাসন সুলাইমানের সামনে উপস্থিত হল। এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর এক চমৎকার আয়াত। সিংহাসন সামান্য পরিবর্তন করে সুলাইমান রানীর বুদ্ধি পরীক্ষা করলেন। যখন রানী উপস্থিত হলেন, তিনি দেখলেন সিংহাসন তার নিজের মতো সামান্য পরিবর্তিত এবং বললেন, এটি যেন সেইটি। এরপর তিনি একটি কাঁচের ফ্লোরের হল প্রদর্শন করলেন, যেখানে পানি প্রবাহিত ছিল। রানী ভেবেছিলেন পানি, কিন্তু এটি কাঁচের ফ্লোর। এই মুহূর্তে তিনি বুঝলেন তার রাজ্য ও শক্তি আল্লাহর প্রদত্ত ক্ষমতার সামনে নগণ্য। সমস্ত অহংকার ও অভিমান শেষ। তিনি আল্লাহর প্রতি সৎ বিশ্বাস ঘোষণা করলেন, প্রভু, আমি নিজেকে অন্যায় করেছি এবং আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে সমর্পণ করছি।